Hey guys, welcome back to Annie's vlog. আজকের ব্লগটা একটু অন্যরকম। অনেক দিন ধরেই ভাবছি এই ব্লগটা দেব, কিন্তু আমার এডিটিং হয়নি বলে দেওয়া হচ্ছিল না। তোলা ছিল ব্লগটা পুরোপুরিভাবে অনেক দিন ধরে, মানে পিহুর যখন 5 মাস বয়স তখন থেকে আমি এটা তুলে রেখেছি। এখনও 7 মাস, মানে 2 মাস আগে থেকে তোলা, কিন্তু আমি দিয়ে উঠতে পারছি না, এডিটিং করা হচ্ছে না বলে। তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ইটস মাই মিস্টেক। যেভাবেই হোক আমারই ভুল, সেটা তো দেওয়া হয়নি, কিন্তু এখন অবশেষে আমি ব্লগটা দিচ্ছি। বেবি মাসাজ স্ট্রোকসগুলো আমি পিহুকে ছোট্টবেলা থেকে সিন্স শি ওয়াজ বর্ন আমি দিয়ে আসছি। তো সেই মাসাজ স্ট্রোকসগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যাতে নিউ মমিস যারা আছে তাদের জন্য তাদের একটুকু হেল্প হয় আমার এই ভিডিওটা দিয়ে, তাহলে আমার খুব ভালো লাগবে। সেই জন্যেই এডিট করে ফেলেছি। আমি জানি অনেকদিন ধরেই প্ল্যান করছি এই ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু দিয়ে উঠতে পারছি না। বাট অবশেষে হ্যাঁ, আমি নিয়ে এসেছি মাসাজ ভিডিওটা। অবশ্য একবার আমি আপলোড করেছিলাম, বাট সেটা সামহাও ওটা ডিলিট হয়ে গিয়েছিলো। আমি ইউটিউব ডিলিট করে দিয়েছিলো কিছু রিজনের জন্য। তো সেই মিস্টেক্সটা আমি এবার আর করিনি, তো সেটা আমি এবার ওই জন্য আপলোড করতে পারছি ভিডিওটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে মাসাজ স্ট্রোকসগুলো দেখে নেওয়া যাক। তো যদি তোমাদের এই ভিডিওটা দিয়ে একটুকুও লাভ হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে যাও, তাতে আমি আরও বেশি মোটিভেটেড হবো। হ্যাঁ, এতদিন আমি অনেক বড় ব্লগ জানতে পারিনি, বিকজ আমার মা আর আমার হাজব্যান্ড তো আছে, কিন্তু তাদেরকে আমি সারাটা দিন তো পাচ্ছিলাম না। তো একা বেবিকে ম্যানেজ করে শর্টস তো আমি দিচ্ছিলাম, বাট বড় ভিডিও এডিটিংয়ে অনেকটা টাইম লাগে। তোমরা যারা ব্লগস করো তারা জানো অনেকটাই টাইম লাগে, তো সেই জন্য হয়ে উঠছিল না সামহাও। বাট এখন আমি আমার মায়ের সাপোর্ট পাচ্ছি, তো মাকে অনেকটা টাইম পাবো। তো তাই জন্য আমি আবার ব্লগস নিয়ে আসার, আরও বেশি বেশি করে বড় ব্লগস আনার চেষ্টা করব। তো চলো আর বেশি দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটা। ওয়েলকাম ব্যাক। আজকে আমি তোমাদের দেখাবো বেবি মাসাজ, কিছু কিছু স্ট্রোকস, ঠিক আছে? তার আগে আমি বলে দিই আমি আমার বেবির জন্য কোন অয়েলটা ইউজ করি মাসাজের জন্য। তো আমার বেবি যেহেতু শীতকালে হয়েছে, তো সেই কারণে প্রথমে আমি ফিগারোর অলিভ অয়েলটা ইউজ করছিলাম, যদিও এটা এখন শেষ হয়ে গেছে, আমি এটার ক্যান অর্ডার করেছি পরে। তো এই ফিগারোর অলিভ অয়েলটা আমি ওকে বডিতে মাসাজ করার জন্য নিয়েছিলাম। আর গরমকালের জন্য এই ভার্জিন কোকোনাট অয়েলটা অর্ডার করেছিলাম। এটা আমি এখন ওর মাথায় ইউজ করি। আর এই ফিগারোর এই ক্যানটা আমি নিয়েছি এখন। এই ফিগারোর এই অলিভ অয়েলটার এই ক্যানও কিনতে পারো আর এটাও কিনতে পারো। আচ্ছা, আর এটা হচ্ছে কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল। এটা এখন আমি ওর মাথার জন্য মাথায়ও দিই, বডিতেও তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে? তো এগুলো মিলিয়ে আমি দিই, কারণ এখন যেহেতু গরমকাল সেই কারণে। তো চলো মাসাজটা শুরু করা যাক। মাসাজ শুরু করতে হয় প্রথমেই পা থেকে, তাই চলো আমরা পা থেকেই শুরু করলাম। নিচ থেকে ওপরে এই কারণ কি প্রথমেই যদি আমরা ফেস মাসাজটা করি তখন এই বেবি একটু আনকমফোর্টেবল হয়ে যায়। সেই কারণে প্রথমে পা থেকে শুরু করলে ওর আস্তে আস্তে কমফোর্ট লেভেলটা বাড়তে শুরু করে। আমরা কম বেশি সবাই জানি যে বেবিরা কত কষ্ট করে কয়েকটুকু জায়গার মধ্যে পেটে আস্তে আস্তে করে বড় হয়, তাই স্বাভাবিকভাবেই তাদের পাটাও একটু কার্ভি থাকে। আর এই মাসাজের মাধ্যমেই এই পাটাকে আস্তে আস্তে সোজা করতে হয়, একবারে প্রেশার দিয়ে নয়, দিনের পর দিন আস্তে আস্তে করে। তাই নিউবর্ন বেবিদের জন্য রাইট মাসাজটা পাওয়া খুবই ইম্পর্টেন্ট। এই কার্ভটা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই কার্ভটা এরকম ব্যান্ড থাকে বলে এইটাকে সোজা করার জন্য এইরকমভাবে আমাদের মাসাজটা করতে হবে। সিমিলারলি তার অপোজিট লেগটাও একইভাবে করতে হবে। একটা না অনেকক্ষণ করা যাবে না, কারণ বেবি স্কিন তো এই জায়গাটা গরম হয়ে গেলে ওদের একটু অসুবিধা হতে পারে। তাই কখনো এই পায় কখনো ওই পায়, তারপরে একটু টেনে দিয়ে ওভারঅল এভাবে মাসাজটা কন্টিনিউ করতে হবে। তারপরে আমরা হাঁটুতে এভাবে দিলে ওটারও একটা সেন্সেশন হয়, যার কারণে এটাও আমি করে থাকি। এক এক করে 2 হাঁটুতেই করতে হবে। তারপরে 2 হাত দিয়ে এভাবে ক্রিস ক্রস করে মাসাজ করলেও কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো করেই হয়। দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা প্রেশার দিচ্ছি, কিন্তু একদমই নয়। খুব আলতো হাতেও না, আবার খুব বেশি জোরেও নয়, মাঝামাঝি একটা পজিশনে এই মাসাজটা করে যেতে হবে। একই রকমভাবে অন্য পায়েও করে দিতে হবে।
যে কোনো জিনিসই রেগুলার বেসিসে করলে সেটা উপকৃতই হয়। একদম নিউবর্ন অবস্থায় যেহেতু পাটা একটু বেশি কার্ভ থাকে, তাই এই মুভমেন্টটা করলে অনেকটাই হেল্পফুল হয়। ইভেন আমার ডক্টরও বলেছিলেন যে পাটাকে একটু এভাবে ঘোরাতে, তাই জন্য প্রথম এটাকে আমি করতাম। তো এখন যেহেতু অনেকটাই সোজা হয়ে গেছে, তাই এই মুহূর্তে আর করতে লাগে না। নেক্সট, পায়ের তলায় এই মাসাজটা বাচ্চাদের ঘুমে খুবই সাহায্য করে। এই মোশানে 7 লেখার মতো মাসাজ করে যেতে হবে কিছুক্ষণ ধরে। খুব আলতো করে করলেও হবে না, তাহলে বাচ্চাদের টিকল করবে। তো একটু চিপেই করতে হবে। তারপরে এরকম 8 লেখার এই মোশানে 8 লিখতে হবে। 5 থেকে 10 বার এই মোশানে মাসাজ করলেই খুবই ভালো হবে। তারপরে এইভাবে নিচ থেকে টুয়ার্ডস আপওয়ার্ড ডিরেকশানে এভাবে পুল করতে হবে। অপোজিট লেগেও সেম মাসাজটাই সেম রিপিটেশনে করে দিতে হবে। পায়ের ওপর দিকে এভাবে আমি মাসাজ করতাম যাতে নার্ভগুলো সচল থাকে। তোমরাও চাইলে করতে পারো একই রকমভাবে তোমাদের নিউবর্ন বেবিকে। সিমিলারলি একই মাসাজ আরেকটা পায়েও করতে হবে। আমার বেবি প্রথম থেকে মাসাজ নিতে একদম ভালোবাসে না, সেই কারণে ওকে এইভাবে অনেক রকম অঙ্গভঙ্গি করে তারপরে ওকে মাসাজ করাতে হয়। যে ওয়েগুলো আমি দেখাচ্ছি এইভাবে করে ওকে একটু হলেও আমি মাসাজ করাতে পারতাম। আদারওয়াইজ প্রথমও একদমই মাসাজ নিতে ভালোবাসতো না। এখন যত দিন যায় ও আস্তে আস্তে এই মাসাজে হ্যাবিচুয়েটেড হচ্ছে, ভালোবাসতে শিখছে। আমি আমার বেবিকে প্রথম থেকেই ওর পেটে এভাবেই মাসাজ করে আসছি, যেটা ওর স্টুল ক্লিয়ার করতে খুবই হেল্প করে। মাসাজটা যে শুধু বেবির বোনস আর হেলথ স্ট্রং করার জন্য তা কিন্তু নয়, এতে কিন্তু বেবির সাথে আমাদের বন্ডিংটাকেও স্ট্রং করে। তাই সবসময় যখনই আমি ওকে মাসাজ করি তখন কোনো রকম ডাইভারশন ছাড়াই ওর সাথে ফুল টাইমটা কাটাই। এতে বেবি মাসাজটাকে ফিল করে আর আমাদের সাথে বেবির বন্ডিংটাও স্ট্রং হয়। এই প্রসেসের মাধ্যমে আমার সেই বেবি যে প্রথমে একেবারে মাসাজ নিতে চাইতো না, ধীরে ধীরে মাসাজটাকে এনজয় করে আস্তে আস্তে হাসেও, খেলেও, আবার কমিউনিকেটও করে। পায়ের পাতাতে যেরকম মাসাজ করেছিলাম, হাতের পাতার ওপরেও সেরকমই মাসাজ করি, একই রকম এখানে নার্ভটাকেও সচল করার জন্য, যাতে বেবি সুপার অ্যাক্টিভ থাকতে পারে। আর এভাবে খেলার মাধ্যমে এক্সারসাইজটাও হয়ে যায়। আফটার মাসাজ এক্সারসাইজ যেরকম প্রথমেই দেখাচ্ছি, দেখো হাতটাকে এইভাবে ক্রিস ক্রস করে 5 to 10 টাইমস রিপিটেশনে করতে পারো, ডিপেন্ডিং আপন দ্য বেবিজ মুড। তারপরে এভাবে হাতটা আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশানে, অপোজিট ডিরেকশানে দুটো হাতকে এইভাবে দিয়ে এক্সারসাইজ করাতে হবে। আমার বেবি হাতটাকে একদম মাসাজ করতে দেয় না, তাই হাতটাকে আমি খেলার মাধ্যমে পরে মাসাজ করছি। তোমরা চাইলে বডির সাথে আগেও করতে পারো। হাতের পরে হাতের পাতাকে তো ছাড়লে চলবে না, তাই এভাবে আমি নার্ভগুলো সচল করার জন্য হাতের পাতার ওপরেও আমি মাসাজ করি, সাথে আঙ্গুলগুলোকেও টেনে দিই। একই রকম মাসাজ আরেকটা হাতেও দিয়ে থাকি। নেক্সট এক্সারসাইজ হলো অপোজিট হাত আর পা এইভাবে ছুতে হবে। তারপর এক্সারসাইজ হলো এইভাবে ক্রিস ক্রসভাবে পাটাকে একবার বেন্ড করা, একবার স্ট্রেট করা, অপোজিট লেগ, যেভাবে ঠিক ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরে দুটো পা একসাথে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ডিরেকশনে। নেক্সট হলো চেস্ট মাসাজ। এভাবে ডাউন টু আপওয়ার্ড ডিরেকশনে ঘুরিয়ে যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে সেইভাবে মাসাজটা করতে হয়। আর দেখো আমার বেবি এনজয়ও করছে মাসাজটাকে, কারণ এই যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে আমার বেবির 5 মান্থস যখন ছিল তখন তোলা। হ্যাঁ জানি অনেকটা লেট হয়েছে আমার দিতে, কারণ এখন আমার বেবির এজ হলো 7 মান্থস। তাই এখন এই ভিডিওটা দিলে আরও ভালোভাবে বলতে পারছি যে এই মাসাজগুলো করে কতটা বেনিফিশিয়াল হয়েছে আমার বেবির ক্ষেত্রে। তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি মাসাজ টিপসগুলো, যদি তোমাদেরও কিছু কাজে লাগে। সামনের দিকে সব মাসাজই তো প্রায় ফিনিশ হয়ে গেছে, তাই চলো এবার যাই ব্যাক মাসাজে। চেস্ট মাসাজের মতো ব্যাক মাসাজও ডাউন টু আপওয়ার্ড লিফট ডিরেকশনেই কিন্তু মাসাজটা করতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ। কোমরে এই মাসাজটা আমার মা করতে বলেছে, যাতে কোমরটা ঠিকঠাক শেপে আসে, তাই এটা আমি করে থাকি।
সামনের দিকে যেভাবে পাটা আমরা টেনে থাকি পেছন দিক থেকেও কিন্তু সেরকম এইভাবে ফ্ল্যাটভাবে টানা দরকার আছে। কারণ শুধুমাত্র সামনে থেকে টানলেই যে পাটা স্ট্রেট হয়ে যাবে তা নয়, পেছন থেকেও সিমিলারলি একই মাসাজটা প্রয়োজন। এখানেও কিন্তু দেখে মনে হতে পারে যে খুবই প্রেশার দিচ্ছি, কিন্তু তা কিন্তু একদমই নয়। খুব বেশি জোরেও না, খুব বেশি আলতো হাতেও না, মাঝামাঝি একটা প্রেশারে কিন্তু এই পুরো মাসাজটা করতে হবে। এই দেখো 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 আলি বাবা আলি বাবা আলি বাবা আমার নিজের ছবি দেখতেও ব্যস্ত মানুষ করবে। সোনা ডার্লিং সোনা ডার্লিং সোনা সোনা ডার্লিং ও ডার্লিং সোনা ডার্লিং সোনা সোনা ডার্লিং ও ডার্লিং সোনা ডার্লিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফেস মাসাজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার বেবি একদমই পছন্দ করে না। অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে ফেস মাসাজ করতে হয়। আমার বেবির চোখ দেখে নিশ্চয়ই এখন তোমরা বুঝতেই পারছো, ফুল মাসাজ হওয়ার পরে এখন ঘুম একদম চোখের গোড়ায়, তাই খুব একটা তাকিয়েও থাকতে পারছে না। ফেশিয়াল মাসাজের স্ট্রোকগুলো এইভাবে আমি করে থাকি, তোমরাও চাইলে এটা ফলো করতে পারো, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। নাক ধরলে বিশাল রেগে যায় বাবা। তো এই ছিল আমার মাসাজ স্ট্রোকগুলো, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যেটা আমি একদম আমার বেবির নিউবর্ন অবস্থা থেকে আজকের ডেট অবধি একই রকম মাসাজ স্ট্রোক আমি দিয়ে যাচ্ছি, কিছু কম বেশি। তোমাদের যদি মনে হয়ে থাকে যে মাসাজ স্ট্রোকগুলো তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই করতে পারো। এই ভিডিওটা থেকে তোমাদের যদি একটুকু লাভ হয়ে থাকে আর ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক প্লিজ দিয়ে যেও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার আসছি, সবাই ভালো থেকো, টিল দেন টাটা।